নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বড়দিন উপলক্ষে জলপাইগুড়িতে শুরু হলো খাদ্য মেলা। পুরসভার 19 নম্বর ওয়ার্ড এবং গোমস্তাপাড়ায় খাদ্য মেলায় সামিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বন্ধুকে খুনের অভিযোগ, ঘটনার 4 বছরের মাথায় অভিযুক্ত বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে খাদ্য উৎসব। ওয়ার্ডের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি রকমারি খাবারের সম্ভারের এই মেলা চলবে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত। ওয়ার্ডের এই মেলা এবারে 9 বছরে পদার্পণ করল। মোট 60টি স্টল মেলায় অংশগ্রহণ করছে। সুস্বাদু পিঠে পুলি ছাড়াও রেস্টুরেন্টে যেই ধরনের খাবার এখনকার প্রজন্মের চাহিদা রয়েছে সেগুলিও স্টল করা হয়েছে, এমনটাই জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য লোপামুদ্রা অধিকারী। এদিকে মেলায় সন্ধ্যার পরে প্রত্যেক দিনই মানুষের ভিড় বাড়ছে। 2015 সালে মহিলাদেরকে স্বনির্ভর করার উদ্দেশ্য, এইটাই তো আমাদের প্রচেষ্টা ছিল। তো আমরা 2015 সালে যখন 9টি গ্রুপ নিয়ে 9টি স্বনির্ভর গোষ্ঠী নিয়ে এই মেলাটি আমরা করেছিলাম, তখন ভাবিনি যে মেলাটা আজকে 9 বছর চালাতে পারবো। তো যাই হোক, এবার নবম বর্ষে পদার্পণ করলো 2024-এ। তো এখন কিন্তু প্রায় 35টা গ্রুপ এই মেলায় অংশগ্রহণ করেছে। 19 নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠী, হ্যাঁ, আরো 5-6টা স্বনির্ভর গোষ্ঠী আছে। তারাও আসতে চেয়েছিল, কিন্তু আমি জায়গা দিতে পারিনি। জানি না সামনের বছর কি হবে। তো আমরা কিন্তু এই উদ্দেশ্যটা যে ওদেরকে স্বনির্ভর করার যে প্রচেষ্টা, তাতে কিন্তু অনেকটাই সফল হয়েছে। স্টলের বিশেষত্ব কি কি রয়েছে? যেরকম হ্যাঁ, স্টলের বিশেষত্ব বলতে দেখুন, পিঠেপুলি তো আমরা মা ঠাকুমার যে পিঠেপুলি খেয়েছি সেই স্বাদ কিন্তু আলাদা। সেটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। স্বাদ না পেলে কিন্তু মানুষ খাবে না। তাই সেটাকে তো আমরা চেঞ্জ করতে পারি না, সেটাকে একটু নতুনত্ব ভাবে ওরা দেওয়ার চেষ্টা করেছে। আর রেস্টুরেন্টে আজকালকার ছোট ছোট যারা টিনেজার, তারা কিন্তু একটা আসক্ত হয়ে আছে, ওদের একটা রেস্টুরেন্টে জিনিস খাওয়ার, সেই ধরনের জিনিসও কিন্তু এরা বানিয়েছে, চেষ্টা করেছে বানানোর। যেমন অনেক কিছু আমি শুনছি, যেমন চিকেন কাটলেট, তারপরে শেফালি, তারপরে অনেক কিছু নেপালি, মহারাষ্ট্রিয়ানও হয়েছে দেখলাম, একজন করেছে, বড়া পাউটা করার চেষ্টা করেছে, খারাপ করেনি। আমি কালকে টেস্ট করেছিলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পঁচিশে ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত খাদ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোমস্তাপাড়ায়। এই উপলক্ষে শহর জুড়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা। আহারের বাহার নামে এই খাদ্য মেলা সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। এই দিনের শোভাযাত্রায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেন। শহরের সমাজপাড়ার IMA ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহর পরিক্রমার পর গোমস্তাপাড়ায় গিয়ে শেষ হয়। আহারের বাহার নামাঙ্কিত বেশ কয়েকটি বিশালাকার সুসজ্জিত ফ্লেক্স হাতে এই দিনের মহিলারা শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন। এ বিষয়ে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল জানান, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার সব স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। মোট 31টি স্টল এই খাদ্য মেলায় থাকছে। সাধারণ মানুষের চাহিদা মতো রকমারি খাবারের ব্যবস্থা থাকছে। মানুষ যেমন খাবারের স্বাদ এখানে গ্রহণ করতে পারবেন, তেমনি প্রত্যেক দিন থাকছে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। আহারের বাহার খাদ্য মেলা 2024 এই ফুড ফেস্টিভ্যালের জন্য আগামীকাল থেকে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হচ্ছে। সেই জন্য আজকে শোভাযাত্রা চলছে। আজকে আমাদের অরবিন্দর সমস্ত স্বনির্ভর দলের যে মহিলারা আছে, সেই মহিলারা আজকে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। কোন জায়গা থেকে শুরু? এটা আমরা সমাজপাড়া থেকে শুরু করেছি। আমরা আমাদের ঠিক মেলাতে গিয়ে শেষ করব, অর্থাৎ গোমস্তপাড়া বিবেকানন্দ লেন। কদিন চলবে? কতগুলো স্টল থাকবে? কি কি বিষয় থাকবে? এটা 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত
গোটা অরবিন্দ থেকে 31টা স্টলের ব্যবস্থা করা হয়েছে। 31টা দল 31টা স্টল করছে। এখানে আমি এটুকু বলতে পারি সব রকম ভ্যারাইটির খাবার যাতে আমরা পরিবেশন করতে পারি সেই দিকটা মাথায় রাখা হয়েছে, এবং রেটের দিকটা মানে খাদ্যের মূল দাম যেটা সেই দামের দিকটাকেও মাথায় রেখে করা হয়েছে, যাতে যারা আসবেন, যারা এনজয় করবেন, প্রত্যেক দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন এবং সুস্বাদু খাবার সুলভ মূল্যে খাবেন। বন্ধুকে খুনের অভিযোগ, ঘটনার 4 বছরের মাথায় অভিযুক্ত বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। 2020 সালের 17 অগস্ট ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি আশ্রম পাড়ার ধাইধাই ঘাট এলাকায় বন্ধু সত্যেন রায়ের কুরুলের আঘাতে খুন হন 49 বছর বয়সী ভবেশ রায়। ঘটনার দিন রাত্রিবেলায় নিমন্ত্রণ করে বন্ধু ভবেশকে ডেকে নিয়ে যায় সত্যেন। তারপরে নৃশংস এই ঘটনা ঘটে। আদালতে সহকারী সরকারি আইনজীবী প্রণব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কুরুলের আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় ভবেশের। পরের দিন ভবেশের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানায় 302 নম্বর ধারায় মামলা দায়ের করে গ্রেফতার করা হয় সত্যেন রায়কে। গত 4 বছর ধরে মামলা চলার পর 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সব তথ্যের ভিত্তিতে সোমবার বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। 10,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এমনটাই জানানো হয়েছে সহকারী সরকারি আইনজীবীর পক্ষ থেকে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির দিনবাজারে রাস্তা দখল করে চলছে ব্যবসা। পুরসভা সোমবার অভিযানে নেমে একাধিক দোকানের অস্থায়ী কাঠামো ভেঙে দিল। ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা না করে পুরসভার অভিযানের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। ফল, আনাজ, মুদি দোকানের পাশাপাশি একাধিক দোকানের ব্যবসায়ীরা একজোট হয়ে এদিন দোকান বন্ধ রেখে আলোচনায় বসেন। ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, রাস্তা দখল করে রাখা ব্যবসায়ীরা দোকান তুলে দিয়েছেন। যে দোকানগুলি বাকি ছিল সেগুলিও সরিয়ে দেওয়া হবে। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মণ্ডল জানিয়েছেন, সুস্থ পরিবেশে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের কিছু ওই মিউনিসিপ্যালিটি পুলিশ প্রশাসন থেকে আসছিল, যে অসুবিধাগুলো হয়েছিল সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা হলো। আলোচনা হওয়ার পর ব্যবসায়ীরা এখন সিদ্ধান্ত নিল যে আমরা এখন থেকে দোকান খুলবো। সকাল থেকে বন্ধ রাখছিল। তারপরে পরবর্তীতে মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা কমিটি বসে ব্যবসায়ীদের নিয়ে বসে আলোচনা করে যেটা সুষ্ঠু সমাধান হয় সেটাই আমরা করব। এটাই ব্যবসায়ীদের সামনে আমাদের আলোচনা হয়েছে। এখন কি দোকান খুলে যাবে? হ্যাঁ, এখন দোকান খুলে যাবে। সব ব্যবসায়ীরা এখন দোকান খুলে দেবে। আপনারা কি চাচ্ছেন? তারপরে আমি এটাই বলবো যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ব্যবসায়ীরাও যেরকম মনে করেন যে বেশি একটু বাড়াবাড়ি করছে, দোকান ছেড়ে বাইরে মাল রাখছে, পুলিশ প্রশাসনও মনে করেন যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে ব্যাপারটা। এবার উভয়েই এটা স্থিতিশীলতার মধ্যে রাখা উচিত। মানে কোনো কিছুই বাড়তি জিনিস ভালো না। সবকিছু লিমিটের মধ্যে থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় না। পৌরসভা কি ভাঙতে এলে এবার বাধা দেবে ব্যবসায়ীরা? ভাঙতে বাধা দেবে না, আলোচনা হবে। আলোচনা করে যেটা সুষ্ঠু সমাধান হয় সেটাই করবে। উন্নয়নের পক্ষে ব্যবসায়ীরা সবাই, আমরা সবাই উন্নয়ন চাই, কিন্তু সেটা আলোচনার মধ্যেই হবে। বলছি আজকে কি মিউনিসিপ্যালিটিতে যাবেন? মিউনিসিপ্যালিটিতে আজকে যাবো না, আমরা আজকে এটা নিয়ে সিটি করতে করবো, আলোচনা করবো, আলোচনা করে তারপর যাবো। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। দীর্ঘদিন ধরেই বেহাল দশা জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনি থেকে রাজবাড়ি ক্লাবের রাস্তার। স্থানীয়দের দাবি, খানাখন্দে ভরা রাস্তার কারণে প্রত্যেকদিন বাড়ছে দুর্ভোগ এবং ছোট বড় নানা দুর্ঘটনা। বারবার রাস্তা সংস্কারের দাবি তোলা হলেও কাজের কাজ কিছুই হয়নি এতদিনে। অবশেষে দেরিতে হলেও মঙ্গলবার রাস্তার কাজের শিলান্যাস করলেন জলপাইগুড়ির বিধায়ক তথা চিকিৎসক প্রদীপ কুমার বর্মা। সঙ্গে ছিলেন পুরসভার উপপৌরপ্রধান, স্থানীয় পুর প্রতিনিধি নীলম চক্রবর্তী শর্মা প্রমুখ। এদিন মঞ্চ করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাস্তার কাজের শিলান্যাস হয়। উত্তরবঙ্গ উন্নয়ন কর্তৃপক্ষ তারই উদ্যোগে এই রাস্তা সংস্কারের জন্য 2,04,00,000 টাকা আর্থিক বরাদ্দ হয়েছে। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন কর্তৃপক্ষের আধিকারিকদের উপস্থিতিতে রাস্তার কাজের শিলান্যাস করলেন অতিথিরা। সম্পূর্ণ রাস্তাটি পেভার্স ব্লকের রাস্তা করা হচ্ছে। বিধায়ক প্রদীপ কুমার বর্মা এ বিষয়ে বলেন, আমাদের 1.5 কিলোমিটারের বেশি রাস্তা
এই ইন্দিরা কলোনির মধ্য দিয়ে এটা রাজবাড়ি ক্লাব পর্যন্ত দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানকার জনসাধারণের। এই রাস্তাটার অবস্থা ভালো ছিল না। আজকে এনবিডিডির অর্থানুকূল্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের এখানকার যিনি কাউন্সিলর মাননীয়া নীলম চক্রবর্তী তার উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে। এটা পেভার ব্লক রাস্তা 1.5 কিলোমিটারের ওপরে। এতে মোটামুটি যেটা স্যাংশন হয়েছে তা হচ্ছে 2 কোটি 4 লক্ষ দিয়ে এই রাস্তাটা দীর্ঘদিনের যে দাবি ছিল সেই অনুযায়ী এটা এনবিডিডির তত্ত্বাবধানে হচ্ছে। অন্যদিকে স্থানীয় পুর প্রতিনিধি নীলম চক্রবর্তী শর্মা বলেন, এই ইন্দিরা গান্ধী কলোনি থেকে শুরু করে ভেতর দিয়ে পুরো একদম রাজবাড়ি ক্লাব পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি রাস্তা আজকে শিলান্যাস হলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে এবং বিধায়ক শ্রী প্রদীপ কুমার বর্মার সহযোগিতায় এই রাস্তাটি আজকে শিলান্যাস হলো। কত বছর পর এই রাস্তা হচ্ছে? প্রায় 15-20 বছর পর রাস্তাটা হচ্ছে। টাকা বরাদ্দ আছে এই রাস্তার পেছনে? এই রাস্তাতে প্রায় 2 কোটি 4 লক্ষ টাকার মতন বরাদ্দ আছে এবং এটা পেভার ব্লকের রাস্তা তৈরি করা হবে এবং 5 বছরের গ্যারান্টিও দেওয়া হবে এবং আশা করছি এলাকার মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটার, কারণ খুব ভোগান্তি হচ্ছিল এবং সেই জন্য মানে আমি যখন জনপ্রতিনিধি হিসেবে এই ওয়ার্ডে নতুন আসি তখনই আমি ওদের কথা দিয়েছিলাম, কিন্তু আমি দুঃখিত যে 2-2.5 বছর লেগে গেল। আসলে সবকিছুই একটা সিস্টেমের ব্যাপার থাকে, সবকিছুই একটা মানে এত বড় রাস্তা তো বিভিন্ন দপ্তরে আবেদন করার পরে এটা আমি বিভিন্ন দপ্তরেই আবেদন করেছিলাম, মানে যেখান থেকেই আমি পারি এই রাস্তাটা যেন করাতে পারি এবং আমি নিজেও খুব আনন্দিত এবং এলাকাবাসীও খুব খুশি যে শেষমেশ রাস্তাটা হচ্ছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরে এবার শুরু হয়েছে তিস্তা করলা উৎসব, শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলা। স্থান মিলন সংঘ ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এই মেলায় আপনি পাবেন হস্ত, বস্ত্র, চর্মশিল্পের বিপুল সম্ভার। এছাড়াও রয়েছে ঘর সাজানোর কাঠ, আসবাবপত্র, শীতের সামগ্রী, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং মেয়েদের বিভিন্ন সাজসজ্জার জিনিস, আর ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইডও। আমাদের এই মেলায় রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল। আমাদের এই মেলার মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আসুন, কেনাকাটা করুন আর আনন্দ উপভোগ করুন। জাতীয় উপভোক্তা দিবস পালিত হলো জলপাইগুড়িতে। 24 ডিসেম্বর উপভোক্তা দিবস উপলক্ষে জলপাইগুড়ি ল কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন হয়। সেমিনার সহ নানা কর্মসূচিও গ্রহণ করা হয়। আজ ছিল অনুষ্ঠানের শেষ দিন। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি এই রাজ্যের প্রত্যেকটি জেলায় রিজিওনাল দপ্তর রয়েছে, আর সেখানেই এই দিনটি সাড়ম্বরে পালিত হলো। এর হচ্ছে ন্যাশনাল কনজিউমার ডে, জাতীয় উপভোক্তা দিবস। ভারতবর্ষ ভারত সরকার এবং তার সঙ্গে প্রত্যেকটা রাজ্য সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের যেহেতু একটা আলাদা ডিপার্টমেন্ট আছে এবং প্রত্যেকটা জেলায় রিজিওনাল অফিস আছে, সেই রিজিওনাল অফিসগুলোতে এবং মানে প্রত্যেকটা জেলার সঙ্গে আমরা জলপাইগুড়ি জেলায় আজকের এই দিনটি অবজার্ভ করছি। এই দিনটির তাৎপর্য হচ্ছে আমাদের 1986 সালের আগে ক্রেতাদের স্বার্থে কোনো আইন ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী স্বর্গীয় শ্রী রাজীব গান্ধীর উদ্যোগে এই ক্রেতা সুরক্ষা বিল পার্লামেন্টে আনা হয় এবং আজকের দিনে 24 ডিসেম্বর 1986 সালে তৎকালীন প্রেসিডেন্ট জ্ঞানী জোয়েল সিং মহাশয় এই বিলে সই করেছিলেন। অর্থাৎ আজকের দিন থেকে এই আইনটি চালু হয়েছিল ভারতবর্ষে। সেই দিনটাকে স্মরণ করার জন্য ভারত সরকার থেকে ন্যাশনাল কনজিউমার ডে হিসেবে অবজার্ভ করার ব্যবস্থা করে থাকে এবং আমরা করেছি। আজকে জলপাইগুড়ি ল কলেজে আমরা অ্যারেঞ্জ করেছি, 2 দিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে। গতকাল সেমিনার হয়েছে সারা দিনব্যাপী। টিচার, স্টুডেন্ট সবাই বিভিন্ন রকম প্রজেক্ট এবং তাদের বিভিন্ন রকম গবেষণালব্ধ তথ্য এখানে পরিবেশন করেছে। আজকের মেন অনুষ্ঠান ন্যাশনাল কনজিউমার ডে সেলিব্রেট করা হচ্ছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ।
পোহারেই বড়দিন, আর সেই উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে জলপাইগুড়ি শহর। শহরের নানা রাস্তায় রং বেরঙের আলোর মালা, আর একই সঙ্গে গির্জাগুলোতে উৎসব মুখর মানুষের ভিড় লেগে রয়েছে। চলছে গানে গানে প্রার্থনা, যিশুর আহ্বান। ক্রিসমাস ক্যারল গেয়ে প্রভু যিশুকে স্বাগত জানাচ্ছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। আজকে তো বেরিয়েছেন, কতটা উপভোগ করছেন বড়দিন? ভীষণ এনজয় করছি। সকলকে জানাতে চাই মেরি ক্রিসমাস। আমরা বিভিন্ন চার্চ জলপাইগুড়ি শহরে, সেগুলো আমরা ভিজিট করছি। আমরা প্রচুর মজা করছি, সকলে বন্ধু বান্ধব মিলে বেরিয়েছি এবং এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজানো হয়েছে এবং প্রচুর মানুষের ভিড়। প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে এনজয় করতে এবং সকলে কিন্তু একটা ফেস্টিভ মুডে রয়েছে। আর 25 ডিসেম্বর মানেই তো ফেস্টিভ্যাল, সামনে 31 ডিসেম্বর রয়েছে, সবটা মিলে একটা পুরো ফেস্টিভ মুডে প্রত্যেকে রয়েছে। শীতটা কেমন উপভোগ? শীতটা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। সেন্টার বেশে ক্রীড়া সম্পাদক, ঝুলি ভর্তি ব্যাট বল, ক্রীড়া সরঞ্জাম, ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিতে জলপাইগুড়ির মাঠে ময়দানে ঘুরে ঘুরে খেলার সামগ্রী বিতরণ করলেন। বড়দিন উপলক্ষে প্রিয় উপহার পেয়ে অত্যন্ত খুশি ক্রীড়া প্রেমীরা। খুশি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ভোলা মণ্ডলও। গত 50 বছরেরও বেশি সময় ধরে বড়দিনের আগে স্যান্টা সেজে বেরিয়ে পড়েন ক্রীড়া সংগঠক ভোলা মণ্ডল। আর এই বছর জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনি। খেলাধুলার প্রতি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের যাতে আরো বেশি উৎসাহিত করতে পারেন, তার জন্যই এই কাজকর্ম তিনি নিরন্তর করে চলেছেন। এবারে বড়দিনের আগে সেন্টার বেশে ক্রীড়া সরঞ্জাম তুলে দিলেন, আর সেই উৎসাহ আরো এক ধাপ বাড়িয়ে দিলেন ভোলা মণ্ডল। আমি 50 বছর আমার পূর্তি। আমি সান্তা ক্লজ সেজে শহরে বেড়াই। এবছর আমার নতুন সংযোজন হচ্ছে বাচ্চা ছেলেদের আমি খেলার উপহার তুলে দেব। এটা আমার সচিব হয়েছে আমি জেলা ক্রীড়া সংস্থার। যারা ছোটো ছোটো বাচ্চারা ছোটো খেলে তাদের বল দেবো। এছাড়াও তো অনেক উপহার রয়েছে আপনার তুলিতে। প্রচুর খেলা নিয়ে এসেছি কলকাতা থেকে। চিঠি আসছে এবার? হ্যাঁ, চিঠি আসছে। চিঠি তাদের বাড়ি যাবেন না? যাবো, তাদের বাড়ি যাবো। আচ্ছা, কেমন লাগছে? ভালোই লাগে। হ্যাঁ, আমার তো এটা বলতে পারেন এটা আমার একটা কর্মজীবনের একটা করে থাকি আমি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ফ্রাইড রাইস, ডিমের কারি। বড়দিনের প্রাক মুহূর্তে বাড়তি আনন্দ পড়ুয়াদের। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের অন্যতম কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় JYMA ময়দানে হয় এই ক্রীড়া প্রতিযোগিতা। এদিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে রাত পোহালেই বড়দিন, এই দুই আনন্দের মাঝে আরেকটি বাড়তি আনন্দে মেতে উঠলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। এই দিনের মিড ডে মিলে বিরাট বড় চমক ছিল। অন্যান্য দিনের মতো সাদামাটা নয়। স্কুলের মিড ডে মিলের প্রস্তুতকারী কর্মীদের সহযোগিতায় এদিনে ছাত্রীদের খেতে দেওয়া হয় ফ্রাইড রাইস, পাঁপড় ভাজা, ডিমের কারি। হ্যাঁ, আজকে স্পোর্টস উপলক্ষে আমরা ছাত্রীদের, আমাদের প্রিয় ছাত্রীদের তো সারাদিনের বিষয়, কাজেই ওদের একটা আমরা ভালো টিফিন দিতে পেরেছি, এজন্য ভালো লাগছে। আজকে ফ্রাইড রাইস আর ডিম দেওয়া হয়েছে। আর সবচেয়ে যেটা বড়, যে আমাদের যারা মিড ডে মিলের রান্না করেন, কুক এবং যিনি দায়িত্বে থাকেন, আমাদের মিড ডে মিলের দায়িত্বে মূলত আমার স্কুলের খুব গুরুত্বপূর্ণ দুজন টিচার থাকেন, ম্যাডাম এবং দীপক মিশির থাকেন অফিস থেকে। এরা খুব সুন্দরভাবে মিড ডে মিল চালান। আজকে আমরা মিড ডে মিলের যে ইভেন্টটা, সেটা এখানে নিয়ে এসেছি। এখান থেকে খাওয়া দাওয়ার পর বাচ্চারা যথাযথভাবে বাড়ি ফিরে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বড়দিন উপলক্ষে জলপাইগুড়িতে শুরু হলো খাদ্য মেলা। পুরসভার 19 নম্বর ওয়ার্ড এবং গোমস্তাপাড়ায় খাদ্য মেলায় সামিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বন্ধুকে খুনের অভিযোগ, ঘটনার 4 বছরের মাথায় অভিযুক্ত বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি আদালত। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
এখনকার মতন এডি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।